আমি একটা ছোট্ট টিপস দেখাতে চাই কিভাবে আমরা ইংলিশে কিছু জিনিস আমরা ইমপ্রুভ করতে পারবো। ঠিক আছে, কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারবো, যেমন আমাদের ইমপ্রুভ করার মূল যে জিনিসগুলো রয়েছে আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। যেমন আমাদের রাইটিং স্কিল ইমপ্রুভ করতে হবে, মানে লেখার দক্ষতা ইমপ্রুভ করতে হবে, এবং আমাদের রিডিং স্কিল ইমপ্রুভ করতে হবে, এবং স্পিকিং স্কিল ইমপ্রুভ করতে হবে। এই তিনটা জিনিস ইমপ্রুভ করতে পারলে আমাদের যদি এই তিনটা দক্ষতা থাকে, একটা হলো রিডিং স্কিল, একটা হলো রাইটিং স্কিল, একটা হলো স্পিকিং স্কিল, তারপরে কিন্তু আমরা ইংলিশে অনেক কিছু করতে পারবো। সো এই সব কিছু ভালো ইমপ্রুভমেন্ট করার জন্য আমি একটা ছোট্ট জিনিস দেখাতে চাই যে ইংলিশে আসলে কিছু বলতে গেলে আমাদের মূলত যে জিনিসটা এখানে কাজ করবে, সাধারণভাবে অনেক কিছু আছে, তার মধ্যে সাধারণ যেটা সচরাচর আমরা ইউজ করে থাকি। প্রথমত যদি কোনো একটা সেন্টেন্স, সাপোজ একটা সেন্টেন্স যদি আমি তৈরি করতে চাই, একটা সেন্টেন্স যদি আমি সাপোজ একটা সেন্টেন্স আমি যদি লিখতে চাই, তাহলে আমি কিন্তু প্রথমে কি লিখব, প্রথমে আমি লিখব সাবজেক্ট। সাধারণত একটা সাবজেক্ট আমি লিখব। সাবজেক্ট লেখার পরে আমি কি লিখব, এখানে লেখার পরে আমি লিখব হলো ভার্ব লিখব। এবার ভার্ব লেখার পরে আমি কি করব, সাধারণত আমি অবজেক্ট লিখব। এখানে অনেক কিছু থাকে, তারপরে এটা নর্মালি আমরা লিখি অবজেক্ট লিখব। অবজেক্ট লেখার পরে অনেক সময় এক্সটেনশন বা অন্যান্য কিছু এগুলাও থাকতে পারে। তো এগুলা এই জিনিসগুলো মূলত আমাদের জানতে হবে। বিশেষ করে আমাদের অনেক কিছু জানতে হবে। তারপরে এটা যদি আমরা একটু যদি দেখি, আমরা কিছুটা ইমপ্রুভ করতে পারবো। কীভাবে ইমপ্রুভ করতে পারে, আমি যেমন একটা সাবজেক্টের কথা বললাম, যদি সাবজেক্ট দেখি, তাহলে সাবজেক্ট যদি এখানে যেমন আমি আই দিলাম, এখানে আমি কি করলাম, একটা ভার্ব যদি দিই, তাহলে আমি যদি এখানে আই যেমন ইট দিলাম, ইট। তারপরে আমি কি করলাম, আমি যদি অবজেক্ট দিই, তাহলে একটা রাইস দিলাম, আই ইট রাইস। আমি যদি এক্সটেনশন হিসেবে আই ইট রাইস ইন হোম, তাহলে এরকম আমি যদি এটা সেন্টেন্স তৈরি করতে পারি, তাহলে অনেক সহজে আমি কিন্তু এটা একটা সেন্টেন্স তৈরি করতে পারবো। এবার এখানে যদি আমি আরও যদি পরিবর্তন করতে যাই, যেমন আই ইট রাইস করেছি, তাহলে আমি দেব ওকে উই প্লে, PLAY প্লে, ফুটবল, এটা হলো একটি ফুটবল। তারপরে দে ওয়াচ, WATCH ওয়াচ টিভি। এভাবে যদি আমি দিই, দেখো অনেকগুলো সেন্টেন্স কিন্তু আমি তৈরি করতে পারবো অনেক সহজে। এটা একটা মেথড আমরা অনুসরণ করতে পারি। কিন্তু এখানে সব কিছুতে যে প্রয়োজন জিনিসটা হলো এই যে সাবজেক্ট, এটা যে সাবজেক্ট, এই সাবজেক্টটাকে আমাকে অনেক ক্লিয়ারভাবে জানতে হবে। আসলে সাবজেক্ট কী জিনিস হতে পারে, এই সাবজেক্ট কি, এটা আমাকে ভালো করে জানতে হবে, এবং কি জিনিস এটা হতে পারে। এবং এই যে ভার্ব এখানে যে ব্যবহার করা হচ্ছে ভার্ব, এই ভার্বটা কি, এটাও একটু আমাদের জানতে হবে। তাহলে আমি কি করতে পারবো, আমি একটা সেন্টেন্স সুন্দর গঠন করতে পারবো। কারণ কি সাবজেক্ট হতে পারে বা ভার্ব কি হতে পারে, এখানে বিভিন্ন টেন্স আসবে এবং বিভিন্ন সেন্টেন্স ওয়াইজ আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারবো। কিন্তু এটা বোঝা যাচ্ছে যে আমি যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এভাবে যদি আমি করতে পারি, অনেকগুলো সেন্টেন্স আমি কিন্তু লিখতে পারবো, অনেক সহজে আমি লিখতে পারবো। অনেক সহজ, এটা একটা স্টেপ, এটা একটা ধাপ। এটা যদি আমি ইমপ্রুভ করতে পারি, আরও কিছু নিয়ম আমি তাহলে অনেক সহজে কিন্তু বুঝতে পারবো। এটা হলো একটা উপায় যেটা দেখা যাচ্ছে। কিন্তু আমরা কি করি, এখান থেকে দেখো, আমি যদি ইংলিশে যদি কথা বলতে চাই, তাহলে আই ইট রাইস, আই গো টু প্লে ফুটবল। যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই বলি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই গো টু ওয়াশরুম, আই টেক ব্রাশ, আই টেক টুথপেস্ট, আই ওয়াশ মাই ফেস, আই কাম ব্যাক মাই রুম, একই সূত্র অনুযায়ী আমি কিন্তু অনেক কথা বলতে পারবো। এইভাবে বলতে পারি। এখন আমি যদি একটা সেন্টেন্স লিখি, একটা বিষয় গল্প লিখি, তাহলে এই সূত্র অনুযায়ী কিন্তু অনেকগুলো সেন্টেন্স সেখানেও আমি কিন্তু লিখতে পারবো। এটা হলো বিষয়। সেই জন্য এগুলো সূত্র যদি আমরা ইমপ্রুভ করতে পারি, তাহলে কিন্তু অনেক ভালো হয়।